নমস্কার, আমি বিশ্বজিৎ। জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে পৃথিবীর ক্ষমতার কেন্দ্র কিন্তু বা ক্ষমতার ভরকেন্দ্র বলতে পারেন দিন দিন কিন্তু শিফট হচ্ছে, এবং রিসেন্ট কিছু ইনসিডেন্ট এটা কিন্তু প্রমাণ করছে। যেরকম ফ্রান্সে আপনারা দেখেছেন উগ্র ডানপন্থী দলের একটা প্রভাব তৈরি হয়েছে, এবং রিসেন্টলি জার্মানিতে যে নির্বাচন হয়েছে কিছু রাজ্যে, সেখানে কিন্তু প্রো রাশিয়ান পার্টি এবং কিছু লেফটিস্ট পার্টি কিন্তু উদীয়মান হিসাবে উঠে আসছে বা এমার্জিং পার্টি হিসাবে উঠে আসছে, যাদের কিন্তু মেইন পলিসি বা প্রিন্সিপাল যাই বলেন, ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে সেখানে যেহেতু ন্যাটো গোষ্ঠীভুক্ত জার্মানি আছে, তারা আর্থিক বা সামরিক সহায়তা দিচ্ছে, কিন্তু এই যে নির্বাচন কিছু জার্মানির কিছু রাজ্যে, 16টা রাজ্যের মতো 3টে রাজ্যে তারা ক্ষমতা দখল করেছে, কিছু প্রো রাশিয়ান পার্টি এবং কিছু 9 মাস আগে তৈরি কিছু বামপন্থী লেফটিস্ট পার্টি কিছু, তারা কিন্তু এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়ার পক্ষ নিচ্ছে এবং তারা সরকারকে চাপ দিচ্ছে যেন সরকার কোনো রকম সামরিক বা আর্থিক সাহায্য ইউক্রেনকে না করে। কথাটা কিন্তু একটু ভাববেন। তো এই অ্যাসপেক্টে ডয়েচে ভেলে একটা নিউজ বেরিয়েছে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জার্মানিতে পরপর 3টি রাজ্যের নির্বাচনে উগ্র দক্ষিণপন্থী দল প্রো রাশিয়ান পার্টি এএফডি ও সদ্য গঠিত পপুলিস্ট বামপন্থী দল বিএসডব্লিউটা লেফটিস্ট পার্টি দলের সাফল্য দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে। বিশেষ করে দুটি রাশিয়া বান্ধব ও ন্যাটো বিরোধী দলই যেভাবে ইউক্রেনের জন্য জার্মানির সামরিক সাহায্য কমানোর পক্ষে সওয়াল করে আসছে, তা বর্তমান সরকারের নীতি সম্পর্কে ভোটারদের একাংশে সংশয়ের প্রতিফলন ঘটাচ্ছে। মূল স্রোতের দলগুলি এখনও পর্যন্ত এএফডি দলের সঙ্গে জোট গড়তে অস্বীকার করে এলেও বিরোধী পক্ষ অন্তত শক্তিশালী ভূমিকা পালন করতে পারে সেই দল বিরোধী পক্ষ হিসাবে এদের। এবং তবে বিএসডব্লিউ দল একাধিক রাজ্যে জোট সরকারের শরিক হতে পারে এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। জার্মানির ফেডারেল কাঠামোয় 16টির মধ্যে 3টি রাজ্যে এমন পট পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর প্রভাব রাখতে পারে। এই যে বিরোধী দল বা এই যে দক্ষিণপন্থী এএফডি এবং পপুলিস্ট বামপন্থী দল যারা আছে, এই পপুলিস্ট বামপন্থী দল কিন্তু এরা কিন্তু প্রভাব রাখতে পারে, কারণ 16টা রাজ্যের মধ্যে 3টে রাজ্য যাদের নির্বাচন হয়েছে সেখানে কিন্তু এরা ক্ষমতা দখল করেছে, এবং ভবিষ্যতে যারা বর্তমান শাসক দল আছে তাদের কিন্তু জনসমর্থন একদম তলানিতে থেকে গেছে। সেখানে কিন্তু একটা কোয়ালিশন গভর্নমেন্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই পপুলিস্ট বামপন্থী দলের সমর্থন কিন্তু লাগবে, এবং যখন এই কোয়ালিশন গভর্নমেন্ট আপনারা জানেন যাদের সমর্থনে সরকার তৈরি হয়, তাদের কিন্তু তাদের দাবি দেওয়া কিছু থাকে, এবং এই দাবি দেওয়া কিন্তু তখন তারা চাপিয়ে দেবে যে প্রো রাশিয়ান ব্যাপারগুলো, যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সাপোর্ট করা, ইউক্রেনকে যাতে সামরিক এবং আর্থিক সাহায্য না করা হয় ন্যাটোর তরফ থেকে এবং জার্মানির তরফ থেকে স্পেশালি, সেটা যেন কার্যকর করা হয়। তো গত রোববার ব্র্যান্ডেনবুর্গ রাজ্যের নির্বাচনে জার্মান চ্যান্সেলর ওলাফ সলসের এসপিডি দল সবচেয়ে শক্তিশালী শক্তি হিসাবে নিজস্ব অবস্থান ধরে রাখতে পারল। এবার জোট সরকার গড়তে বিএসডব্লিউ, যে দলটা পপুলিস্ট বামপন্থী দলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, কিন্তু সেই দল পূর্বশর্ত হিসাবে রাশিয়া সংক্রান্ত নীতির ক্ষেত্রে এসপিডির অবস্থান বদলের দাবি করছে। ইউক্রেনের শান্তি ফেরাতে অবিলম্বে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার দাবি এবং জার্মানির ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের তীব্র বিরোধিতা করছে মাত্র 9 মাস আগে গঠিত এই দল। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস, যে এখন যে দল জার্মানিতে ক্ষমতায় রয়েছে তার প্রধান হচ্ছে চ্যান্সেলর ওলাফ সলসের, তার দল এসপিডি, এবং সেই এসপিডির এমন জনসমর্থন তলানিতে ঠেকেছে। সেক্ষেত্রে কিন্তু এই পপুলিস্ট বামপন্থী দল যারা 9 মাস আগে তৈরি হয়েছে, তাদের সমর্থন ছাড়া কিন্তু এখন এসপিডি যে ক্ষমতাসীন দল কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারবে না। এবং সেক্ষেত্রে এই বামপন্থী দলের মেইন কাজ হবে বা মেইন নীতি হচ্ছে প্রো রাশিয়ান বা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সাপোর্ট না করা এবং রাশিয়াকে সাপোর্ট করা, এবং সমস্ত রকম সামরিক এবং আর্থিক সাহায্য যেটা জার্মানি অ্যাজ এ ন্যাটোর তরফ থেকে, যেহেতু জার্মানি ন্যাটোর মেম্বার, যে দেওয়া হচ্ছে ইউক্রেনকে, সেটা কিন্তু
সেটা কিন্তু জার্মানি করতে পারবে না, এরকম একটা শর্ত তারা কিন্তু দেবে যদি এসপিডি দলকে ক্ষমতায় টিকে থাকতে হয়। পূর্বাঞ্চলের 3 রাজ্যে চরমপন্থী দলের এমন সাফল্য বেড়ে চলা প্রভাব জার্মানির বাকি দলগুলোকে দুশ্চিন্তায় ফেলেছে। সামরিক জোট ন্যাটোর প্রয়োজনীয়তা, ইউক্রেনের উপর রাশিয়ার হামলা এবং আক্রান্ত দেশকে সামরিক সহায়তার বিষয়ে সরকারের 3 শরিক দল এবং প্রধান বিরোধী ইউনিয়ন শিবিরের অবস্থান অভিন্ন। ওই 3 রাজ্যের সরকারের শরিক হিসাবে বিএসডব্লিউ এবং প্রধান বিরোধী দল হিসাবে এএফডি সেই মৌলিক ঐক্যমতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা বাড়ছে। যেটা আমরা বললাম যে এখন যে দল রয়েছে ক্ষমতায় এবং তাদের সঙ্গে যে পররাষ্ট্রনীতি, তাদের যে বিরোধী এসপিডি যে বিরোধী দল আছে, তাদের পররাষ্ট্রনীতি যে হ্যাঁ ন্যাটো মেম্বার হিসাবে জার্মানির ইউক্রেনকে সাহায্য করা উচিত এবং তারা করে যাচ্ছে, এবং ন্যাটো এবং এসপিডির যে সহযোগী কিছু দল রয়েছে যারা এখন ক্ষমতায় আছে তারাও কিন্তু একমত। কিন্তু এই 3 রাজ্যে যে প্রো রাশিয়ান পার্টি এএফডি এবং বিএসডব্লিউ যেটা আছে পপুলিস্ট পার্টি, লেফটিস্ট পপুলিস্ট পার্টি, যারা 9 মাস আগে তৈরি হয়েছে, তাদের কিন্তু নীতি আলাদা এবং তারা কিন্তু এতটা শক্তিশালী দিন দিন ধীরে ধীরে হয়ে উঠছে। তারা কিন্তু একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরির দিকেও এগোচ্ছে এবং বর্তমান সরকারের সমর্থন এত তলানিতে চলে এসেছে যে তাদের সমর্থন ছাড়া কিন্তু এসপিডি পার্টি ক্ষমতায় থাকতে পারবে না, এবং সেক্ষেত্রে কিন্তু পুরো রাশিয়ান একটা ভাবধারা কিন্তু তারা চাপিয়ে দেবে। এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা একটা রয়েছে। জার্মানিতে সাধারণ নির্বাচনের 1 বছর আগে মূল স্রোতের রাজনৈতিক দলগুলি এমন পরিস্থিতির মোকাবিলা করে চরমপন্থী শক্তির সমর্থকদের একটা উল্লেখযোগ্য অংশের মত বদল করতে পারবে এমন সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। চ্যান্সেলর হিসাবে সলসের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে, যেটা আমি বললাম। এমনকি তার এসপিডি দলের মধ্যেও আর তাকে নতুন করে চ্যান্সেলর পদপ্রার্থী না করার পক্ষে অনেকে সওয়াল করেছেন। সরকারের বাকি 2 শরিক দলের বেহাল অবস্থা, একের পর এক নির্বাচনে সমর্থন হারাচ্ছে তারা। রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এফডিপি দলের মধ্যে সরকার ছেড়ে বেরিয়ে আসার জন্য দাবি বাড়ছে। মানে এফডিপি দলের মানে জার্মানির যে এখন যে কারেন্ট যে দল রয়েছে ক্ষমতায়, যার মেন হচ্ছে চ্যান্সেলর সলস, তার জনপ্রিয়তা এত তলানিতে ঠেকেছে এবং বাকি যে সহযোগিতার 2 দল হয়েছে তাদের সমর্থন এত তলানিতে যে দিনের পর দিন অনেক নির্বাচনে তারা হারছে এবং অনেকে এই দল থেকে কিন্তু বেরিয়ে আসছে। অনেক সমর্থক বা যারা মেম্বার রয়েছে এই দলে, তারা কিন্তু দল ছেড়ে বেরিয়ে আসছে যেহেতু জনসমর্থন তলানিতে থেকেছে। প্রধান বিরোধী শক্তি হিসাবে ইউনিয়ন শিবির সমর্থনের বিচারে জাতীয় স্তরে শীর্ষে থাকলেও তাদের চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রেডরিশ মার্সের নিজস্ব জনপ্রিয়তা প্রায় সলসের কাছাকাছি। ফলে জার্মানির মূল স্রোতের এই 4 প্রধান রাজনৈতিক শিবির আগামী নির্বাচনে কতটা ভালো ফল করতে পারবে সেই বিষয়ে সংশয় রয়েছে। দুর্বল চ্যান্সেলর এবং 3 রাজনৈতিক দলের জোট সরকার আদৌ অবশিষ্ট 1 বছর টিকে থাকবে কিনা সেই বিষয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। তো আপনারা দেখলেন যে একটা জার্মানির যে প্রধান ক্ষমতাসীন দল এবং তার যে সলস যে জার্মানির চ্যান্সেলর যে ক্ষমতায় রয়েছে, তো তার যে জনসমর্থন বা তার সহযোগী দলের জনসমর্থন এত তলানিতে যে তাদের নিজের দলের লোক এখন চাইছে না সলস ক্ষমতায় থাকুক, কিন্তু তাদের দলের যে সার্বিক যে জনসমর্থন, সে যেই ক্ষমতায় আসুক, সার্বিক যে জনসমর্থন যখন হারাতে বসে, সেই দল যেই ক্ষমতায় তাকে সরিয়ে যেই আসুক, কিছুটা প্রভাব বিস্তার হলো, পুরোপুরি হয়তো সেই দলকে পুরোপুরি একক সাপোর্টে আসবে এমন কিছু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু যেটা আমি বললাম, বিএসডব্লিউ যে দল রয়েছে, পপুলিস্ট পার্টি যে নতুন তৈরি হয়েছে, লেফটিস্ট পার্টি বা প্রো রাশিয়ান যে পার্টি এডিপি সম্ভবত, আমি দেখছি একবার, কাইন্ডলি হোল্ড করুন। এএফডি একটি দল, প্রো রাশিয়ান পার্টি এবং পপুলিস্ট বামপন্থী দল বিএসডব্লিউ, এবং এই বিএসডব্লিউ বা এই এএফডি এর সহায়তা ছাড়া কিন্তু বর্তমান যে এসপিডি যে শাসক দল, তারা কিন্তু ক্ষমতায় টিকে থাকা মুশকিল। তো সেক্ষেত্রে কিন্তু এই 2টি দলের মেন নীতি হচ্ছে প্রো রাশিয়ান, অর্থাৎ ইউক্রেন যদি রাশিয়াকে সাপোর্ট করে এবং কোনো রকম যে ন্যাটোর মেম্বার হিসেবে যেন তারা জার্মানি কোনো রকম সহায়তা ইউক্রেনকে না করে। তো এটা বুঝতে পারছেন একটা কতটা সমতার ভারকেন্দ্র কিন্তু যখন একটি দেশ হিসাবে, ন্যাটোর একটি দেশ হিসাবে জার্মানি করবে না, ন্যাটোর অন্যান্য দেশের বা ন্যাটোর যে মেম্বার আছে তাদের মতো ইউক্রেনকে সাপোর্ট করবে না, তাদের মধ্যে কিন্তু একটা ভাঙন ধরবে এবং সেক্ষেত্রে কিন্তু আমেরিকার পক্ষেও
এই ভাঙন রোধ করা কিন্তু মুশকিল। এবং তাই আমি প্রথমেই বললাম জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে কিন্তু একটা ক্ষমতার ভর কিন্তু সরছে। সেক্ষেত্রে ভারত, চীন, রাশিয়া বা সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু এখন আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ক্ষমতার ভার কিন্তু সরে যাচ্ছে। তো আপনারা কি মনে করছেন, আপনারা এই ব্যাপারে অবশ্যই কমেন্টসে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করবেন, এবং অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের চিন্তাধারা এই বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সজাগ থাকবেন। নমস্কার।